রাশি, কাকে ফোন করছো? দেবকে ফোন করে বলছি ফেরত আসতে। আরে দেবকে ফোন করে তো কোনো লাভ নেই, ফোনটা তো ফেলে গেছে ঘরে। কি? আচ্ছা ঠিক আছে অশ্মি, শোনো আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো এত টেনশন করো না, দেব ঠিক সুস্থভাবে ফিরে আসবে। কেন শুধু শুধু এত চিন্তা করছো? অশ্মি রাশি ঠিক কথা বলছে। দেখো রিপোর্টার মানুষ, ওদের কি সময় ঠিক আছে, কাজ শেষ হলেই চলে আসবে। তুমি কেন এত টেনশন করছো? টেনশন করো না, চলে আসবে চলে আসবে। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ হ্যাঁ আমি দেবদাকে জানিয়ে দিয়েছি, দেবদা আসছে। আচ্ছা আপনি এত টেনশন করছেন কেন বলুন তো? না না আমরা আসছি, আপনি প্রপারলি লোকেশনটা বলুন। ওকে ওকে আমরা আসছি। I'll take the call. Hello? হ্যালো, কথা বলছেন না কেন? কেন টেনশন করছো? আমার ভয় করছে হঠাৎ করে কোনো কারণ নেই, সব ঠিক হয়ে তুমি যাবে। টেনশন শুরু করলে। চুপ করতে বলেছে না, বললাম তো সব ঠিক হয়ে যাবে। রাতে হয়তো আছে আমাদের সঙ্গে। What the hell is this? আস্তে ম্যাডাম আস্তে, অত রাগ করলে চলবে? কি ভাবছিলেন রায় ম্যানশন নিলাম থেকে বাঁচিয়ে খুব জিতে গেছেন? ভুল ভাবছিলেন ম্যাডাম। আপনার জীবনের দাবা খেলায় এবার আপনার পরাজয় শুরু ম্যাডাম। What? You're threatening me? You're threatening Opola Roy? ফোনে থ্রেটেন করছেন কেন? সাহস থাকলে সামনে আসুন। Come and stand in front of Opola Roy. হ্যাঁ কে বলছেন আপনি? আরে রাশি ম্যাডাম নমস্কার। বাড়ি তো নিলাম থেকে বাঁচালেন, কিন্তু বাড়িতে থাকার মতো লোক পাবেন তো? কি বলতে চাইছেন কি আপনি? এর মানেটা কি? না মানেটা কিছু নয়, মানেটা হচ্ছে এরপর থেকে একটার পর একটা কিস্তি মাত হবে। আপনার ক্ষমতা থাকলে বাঁচান। কি? হ্যালো হ্যালো, তার মানে যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেরকমই কিছু হতে চলেছে। কি হয়েছে? মার গলা পেলাম। কে ফোন করেছিল? আসলে দিদি ভাই আমি তো জানি না, হঠাৎ করে কি হয়েছে বল রাশি, কে ফোন করেছিল? ওই দেবের ব্যাপারে কিছু বললো না? আরে দেখ না না, দেবের ব্যাপারে কেউ কোনো ফোনই করেনি। তুমি এদিকে এসো তো, শান্ত হয়ে বসো। কেউ তো একটা ফোন করেছিল, কি ব্যাপার বলো? ওর কিছু বলে আমি মরে যাবো। অশ্মি কেন পাগলামো করছো? কেন খারাপ খারাপ কথা মাথায় আনছো? হ্যাঁ আমি তো বলছি দেবের কিচ্ছু হবে না, দেব একদম সুস্থ থাকবে। তুমি টেনশন না করে বসো তো, বসো এসো এখানে চুপ করে বসো। ফোন করেছিল? কেউ ফোন করেনি বাবা, দেবকে নিয়ে নয়। এখন তুমি চুপ করো, একদম টেনশন করবে না। আমি তো কিছু বুঝতে পারছি না, কে ফোন করেছিল? দিদি ভাই আমার মনে হচ্ছে দেবের খুব বড় বিপদ। দেবের বিপদ? এবার নতুন করে সব কি হচ্ছে বলতো? আসলে যারা রয়ম্যানশন নিলাম করতে চেয়েছিল তারা এত সহজে আমাদের ছেড়ে দেবে না, কিছুতেই না, কিছুতেই না। মম আমি তোমার কাছ থেকে জীবনে কোনোদিনও কিছু চাইবো না, শুধু দেবকে আমার কাছে। মম আমার Ashmi, get up, princess. What is this? এরকম করো না প্রিন্সেস, তুমি আমার মেয়ে, তুমি অপলা রায়ের মেয়ে। এভাবে ভেঙে পড়বে না। বলছি তো, তোমার মন বলছে তো কিছু। দাদা ভাই আজ অব্দি আমি তোমার কাছে যা চেয়েছি তুমি তো সব আমাকে দিয়েছো, বলো
আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি প্লিজ আমার দেবকে আমার কাছে ফিরিয়ে এনে দাও। আমি তোমার কাছে হাত জোড়ছি দাদা ভাই, হাত জোর করছে, আমার দেবকে আমার কাছে ফিরিয়ে নে। আমি ওকে ছেড়ে বাঁচবো না, আমি মরে যাবো দাদা ভাই, দাদা ভাই। ঠিক আছে ঠিক আছে, তুই শান্ত হও শান্ত হও অশ্মি, আমি দেখছি আমি দেখছি, আমি যখন আছি আমি তখন ওরকম করিস না, দেখ কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। তুই যখন আমাকে দাদা ভাই বলে একবার ডেকেছিস, তোর মতো বোনকে আমি কিছুতেই ঠকাতে পারবো না অশ্মি, কিছুতেই না। দেবকে বাঁচানোর একটা শেষ চেষ্টা আমি নিশ্চয়ই করব, করতেই হবে আমায়। দেবদা দেবদা রানা আমাকে ফোন করেছিল এক্ষুনি, তোমার কথা জিজ্ঞাসা করলো, আর ওর কথা শুনে মনে হলো ও খুব ওরিড। আমি একটা কথা বুঝতে পারছি না, রানা কেন আমাদের ইনফরমেশন দেবে? ওর কি লাভ? আচ্ছা তুমি কি কিছু সন্দেহ করছো? কি হয়েছে বৌমনি? এটা কি এটা কি বৌমনি? এইটা কি বৌমনি তো কিছু বলছে না, মানে এটা কোথা থেকে সাদা থান? উজ্জ্বল সকালবেলায় মামির নামে একটা পার্সেল এলো, সেই পার্সেলের ভেতরে এই থানটা ছিল। তারপরেই একটা দরকারি কাজ আছে বলে দেব আমাদের সবার সামনে দিয়ে বেরিয়ে চলে গেল, আর রশ্মি এই সাদা থানের সঙ্গে দেবের বেরিয়ে যাওয়াটাকে রিলেট করছে, আর খালি ভাবছে দেবের কোনো বিপদ হয়নি তো। মা, এই সাদা থান পাঠিয়ে কি শুধুমাত্র ভয় দেখানোটাই উদ্দেশ্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর পেছনে? জীবনে এরকমই হয় পরমা, তোমার কাছে যতদিন পাওয়ার আছে তুমি আছো, আর টাকাটাই সেই পাওয়ার। তোমাদের অনেকবার আমি বলেছি মনকে রুল করতে দিও না, বুদ্ধি দিয়ে ভাববে, বুদ্ধিকে রুল করতে দেবে তোমাদের লাইফে, মনকে না। মম তাহলে তো তোমার সাথে এরকম হওয়ার কথা না। আমিও তো ভুল করেছি তো আমি ভুল, আমি আমার মনটাকে রুল করতে দিয়েছি, তাই একজনকে আমি বিশ্বাস করে ফেললাম। আমার একটা ভুলের জন্য আজ আমার সমস্ত পরিবার সাফার করছে। মম এসব কথা এখন থাক, ইম্পর্টেন্ট হচ্ছে যে দেব কোথায় ঠিক আছে কিনা সেটাকে খুঁজে বার করতে হবে। দ্যাট ইজ দ্য প্রায়োরিটি রাইট নাও মম। ইয়েস। দেবের সাথে কিছু আমি বাঁচবো না। আরে শোন, আমি বাঁচবো না। অশ্মি কিচ্ছু হবে না। কাম অন মাই প্রিন্সেস, হবে না বলছি তো। আমরা সবাই আছি না, দেবের কিচ্ছু হবে না। বৌমনি আছে, মা আছে, পলাশদা আছে, আমি আছি, কিচ্ছু হবে না দেবের কিচ্ছু হবে না। আমার মনে হচ্ছে গোটা ব্যাপারটা কনস্পিরেসি নয় তো? মানলাম, কিন্তু রানা যদি রুদ্র শঙ্করের এগেনস্টে কোনো কথা বলে তাতে তো আফটার অল আমাদেরই লাভ। রানা কি কোনো গেম খেলছে?
যা বলছি সেটা মন দিয়ে শোনো। এক্ষুনি দেবকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই, প্ল্যান চেঞ্জ হয়েছে। তোমরা ফিরে এসো। কে আপনি? অনেক হয়েছে, এবার আপনাকে সত্যিটা বলতেই হবে। কে আপনি, কি আপনার পরিচয়? আপনি না বললেও আমি বলতে পারি। ভেবে দেখুন, আপনি বলবেন না আমি বলবো। রাশি তুমি আর কোনো অজুহাত নয়, প্লিজ। চেন্নাইয়ের হসপিটালে দাদা ভাইয়ের প্লাস্টিক সার্জারির ঘটনার পর হঠাৎ করে আপনি এই রয় ম্যানশনে উদয় হলেন কেন বলুন? রাশি রাশি আমি যেটা আমি যখন আপনাকে এই প্রশ্নগুলো করেছিলাম আপনি চুপ করেছিলেন। এখন আমি বলবো, আপনি শুনবেন। ম্যাডাম অপলা রায় আপনাকে দাদাভাই সাজিয়ে এই রয় ম্যানশনে নিয়ে এলো। সবার সামনে সিদ্ধার্থ রায় হিসেবে আপনার পরিচয় দিল। অবশ্য বাড়ির কেউ আপনাকে সিদ্ধার্থ বলে মেনে নিতে পারেনি, তাই বোধহয় আজও আপনি লিভিং রুমে রাত কাটান। অদ্ভুত ব্যাপার, কেউ এটা নিয়ে কোনো প্রশ্নও করেনি পরে, কিন্তু রিসেন্টলি যা যা ঘটেছে তা নিয়ে আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে। অদ্ভুত তো, গুলিটা কেন করলো না? কিন্তু ওরা তো ওয়েট করছে, কিছু তো একটা করতেই হবে। প্রিয়া, এখানে দাঁড়িয়ে কথা বলে কোনো লাভ নেই। রানা যেখানে যেতে বলেছি চলো সেখানে যাই। চল। হ্যাঁ দেবদা চলো। চল। 1 মিনিট দেবদা, এদিকে দেখো, রানা মেসেজ করেছে। কি লিখছে? পড়ো, তুমি পড়ো। আমাদের সাথে অফিসে মিট করতে চাই। আমি বুঝতে পারছি না কেন ও বলছে এই জায়গাটা আনসেফ। মানেটা কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। সেটা তো আমিও বুঝতে পারছি না। তাহলে এখন কি করবে? অফিস যাবে? ধরো এটা, অফিস যেতে হবে। অফিস গিয়ে জানতে হবে রানা কি বলতে চায়। আমরা অফিসে যাবো। ও নো, আমি অশ্মিকে তো জানানো হয়নি যে আমার ফিরতে দেরি হবে। অফিস যেতে গেলে তো দেরি হবে, অশ্মিকে জানাতে হবে। তো একটা ফোন করে জানিয়ে দাও। হ্যাঁ, আমি ফোন বাড়িতে ফেলে এসেছি। নো প্রবলেম, আমার কাছ থেকে ফোন করে দাও। থ্যাঙ্কস। এক মিনিট। কি হলো? ফোন ধরছে না। তাহলে আরেকবার রিং করো। হ্যাঁ হ্যাঁ, শিওর। অশ্মি ফোনটা তোলো, ফোনটা তাড়াতাড়ি তোলো অশ্মি, আর্জেন্ট। আচ্ছা, অশ্মি ফোনটা ধরছে না কেন? জানি না, বুঝতে পারছি না। হ্যাঁ, প্রিয় একটা কাজ করি, আমরা গাড়িতে যেতে ফোনে ট্রাই করি। হ্যাঁ, রানা যেতে বলেছে তো, তাড়াতাড়ি অফিসে যেতে হবে। তুমি ওঠো 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 ওঠো, এসো ওঠো ওঠো। অফিস চলো। নিলামের দিন আমি কোথায় আছি আর আমি যে প্রবলেমে আছি সেটা আপনি কি করে জানলেন? চুপ করে থাকবেন। আমি কিছু জিজ্ঞেস করেছি আপনাকে, আপনি উত্তরটা দিন। রাশি রাশি, আমি তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। রাশি, আমি তোমাকে একটা কথাই বলতে পারি,
আমার উপরে ভরসা রাখো। ভরসা? আপনাকে ভরসা করব আমি, যেখানে আমি জানি আপনি একজন ফ্রড? রাশি, তুমি আমাকে দাদা ভাই বলে মানো আর না মানো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাদের ভালো চাই। আমি সত্যিই তোমাদের কারো খারাপ চাই না। খারাপ চান, কিন্তু একটা মিথ্যা পরিচয় দিয়ে এই বাড়িতে রয়েছেন, সেটা আপনি অস্বীকার করতে পারবেন? রাশি, রাশি, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে তুমি আমাকে ফোর্স করো না প্লিজ। দেখুন, আমি জানি না আপনি খারাপ চান না ভালো চান, কিন্তু মিথ্যে দিয়ে একটা সম্পর্ক শুরু করেছেন, তার তো কোনো... রাশি, রাশি, আমি তোমাদের ভালো চাই, এটাই সত্যি, এটাই বাস্তব। এটাই যদি সত্যি হবে, একটু আগে আপনি রুদ্রশঙ্কর ভাদুরীর গলা নকল করে কার সাথে কথা বলছিলেন? রাশি, কেন তুমি... আমি এই সব কিছুই জানি, যেগুলো জানি না তার উত্তর আপনার কাছ থেকে জানতে চাইছি, বলুন। বেশ, আপনি তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন, ঠিক আছে? আপনার আসল পরিচয় কি আমি সেটা বাড়ির সবাইকে বলে আসছি। রাশি, 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 আমি তোমার কাছে হাত জোর করছি রাশি। আমি তোমায় পরে সব কথা বলবো, কিন্তু এখন এই কথা বলার সময় নয় রাশি। আর কত সময় দেবো আপনাকে? একটু সময় আমাকে দাও, আমি পরে তোমাকে সব কথা বলবো, কিন্তু এখন দেবকে যেভাবেই হোক বাঁচাতে হবে। দেবের খুব বিপদ রাশি, বিপদ রাশি, বিপদ রাশি। আমি জানি তোমরা কেউ কিছু বলো না বলো, এই সাদা থানটা আমার জন্য। আমি জানি তোমরা সব বুঝতে পারছো, সব জানো, তোমরা আমাকে কেউ সাহস করে বলছো না, কেউ বলছো না। অস্মি, প্লিজ শোনো, এসব আজে বাজে কথা না একদম মাথাটা এনো না প্লিজ। হ্যাঁ, আমি কি করবো বৌমনি? আমি কি করবো? আমার কেন মনে হচ্ছে দেবের কোনো বিপদ হতে পারে? কেন বলো তো, আমার মনটা এরকম কেন বলছে? কেন কেন তুমি এরকম কেন করছো? এরকম দেবে কিচ্ছু হয়নি। প্লিজ তুমি আমার একটা কথা শোনো, এসব তুমি তুমি এসো, তুমি শান্ত একটু বসবে, শান্ত এসো। এসো না, আমি দেবের খবর, দেবে কিচ্ছু হয়নি অস্মি। হ্যালো দাদা, খোঁজ পেলে দাদা। রাশি, রাশি, দেবের কোনো খোঁজ পেলে? কোথায় কোথায় ও কোথায়? আমি চেষ্টা করছি অস্মি। আমি জানি তুমি পারবে, আমি জানি তুমি পারবে, আর কেউ পারুক না পারুক তুমি পারবে। এত বড় রয়্যাল মিশন তুমি বাঁচিয়েছো, আর দেবকে পারবে না বেরোতে? তোমার কথা শোনো, আমি চেষ্টা করছি, আমি দেখছি। আমি তো তোমায় বলেছি দেব ভালো আছে, দেব সুস্থ আছে, তাহলে তুমি কেন এরকম? ভালো আছে তুমি কি খোঁজ আনলে? কোথায় 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 আছে ও? কি খবর পেলে বলো আমাকে, বলো না আমাকে। একটা কিছু ব্যবস্থা করুন, দেবকে অস্মির কাছে ফিরিয়ে নিয়ে আসুন প্লিজ। এখন যদি আমি সবার সামনে সিদ্ধার্থ তার আসল পরিচয় দিই, তাহলে তো দিদি ভাইয়ের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আর এই মুহূর্তে বাড়ির যা অবস্থা, না না, এই অবস্থায় এই কথাটা বলা একদম ঠিক হবে না। এখন সব থেকে আগে যেটা দরকার সেটা হলো দেবকে বাঁচানো, দেব কোথায় আছে সেটা জানা। না না অফিসার, আমি কোনো কথা শুনতে চাই না। ইয়েস, ইউ হ্যাভ টু গেট ব্যাক টু মি। আচ্ছা, আমি কথা বলছি। কল মি ব্যাক, কল মি ব্যাক। কেন তুমি কোনো খবর পাওনি মম? কেন এরকম করছো? দেখছো তো আমরা ট্রাই করছি, সবাই আমরা ট্রাই করছি। আই এম সরি প্রিন্সেস, আই এম সরি। দেখো একটু সময় লাগে, তো একটু সময় লাগে। দেখো উই আর ট্রাইং। আর কত সময়, যদি এর মধ্যে কিছু হয়ে যায় তাহলে? কিছু হবে এরকম করে না, না আমি মরে যাবো। না বাবা।
দেবের খেতে আমি মরে যাবো। কিচ্ছু হবে না বেবি, মাই প্রিন্সেস দেবের কিচ্ছু হবে না। দেখো আমি নিজে তোমাকে ফিরিয়ে দেবো তোমাদেরকে। কেঁদো না বাবা, মম যাচ্ছে, তুমি কেঁদো না, শান্ত হও। দেখো আমি সব দেখবো, দাঁড়াও। হ্যাঁ বলছি যে এখন তো সিচুয়েশন আপনার বাড়িতে থাকাটা বেশি দরকার। অস্মিকে আমরা কেউ সামলাতে পারবো না। আমি গিয়ে দেবকে খোঁজার চেষ্টা করছি। আমি কথা দিচ্ছি আপনাকে, দেবকে যেখান থেকে হোক খুঁজে আনবই। না না, তুমি একা যাবে না। পলাশ, তুমি যাও সঙ্গে, একা যাবে না, মাকে নিয়ে যাও। মা, আমি একা সব ম্যানেজ করে নিতে পারবো। আর আমার যদি সেরকম প্রবলেম হয় আমি কল করে নেব। তুমি আমার সঙ্গে যোগাযোগ রাখবে তো? হ্যাঁ, আমি আপনাকে ফোন করে সব জানাচ্ছি। সাবধানে থাকবে। আসি। ঠিক আছে।